গুড মর্নিং এভরিওয়ান। শুক্লাস গার্ডেনিং অ্যান্ড গাইডেন্স ইউকেতে আপনাদের সবাই স্বাগত জানাই। আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমি কই গেলাম আর কিতা সংগ্রহ করলাম। সো আমি আজকে আমি লোকাল একটা ফার্মে গেছি। এই ফার্ম থেকে আমি এই যে দেখেন নানা রকমের মেনিউর কালেক্ট করছি। এটা হইতেছে হর্স মেনিউর, এইটা হলো গোট মেনিউর, চিকেন মেনিউর, এই রকম অনেক ব্যাগ আমি সংগ্রহ করছি। ব্যাগের মধ্যে দেখতেছেন কি না, এই যে অনেকগুলি চিকেন মেনিউর, এইগুলি ফার্ম থেকে কালেক্ট করছি বিকজ এইগুলির মধ্যে একটা জৈব হাই নিউট্রিশন আছে। এটার মধ্যে স্পেশালি চিকেন মেনিউর, হর্স মেনিউরের মধ্যে নাইট্রোজেন বিশেষ পরিমাণে থাকে। সব মেনিউরই গাছের লেগে গোবর সার, ঘোড়ার সার, মেনিউর যেগুলি আমরা বলে ঘোড়ার বিষটা, মুরগির বিষটা, এগুলি সবগুলি গাছের জন্যে খুব একটা প্রয়োজনীয় এবং ভেরি নিউট্রিশিয়ান একটা প্লান্ট ফুড। আর এইগুলি আমি স্পেশালি কালেক্ট করছি এখন আজকে জানুয়ারির 14 তারিখ না 15 তারিখ, 14 তারিখ আই থিঙ্ক কালেক্ট করছি। বিকজ হর্স ম্যানিউরগুলা স্ট্রেইট ওয়ে গাছের মধ্যে দিলে গাছের ক্ষতি করব। সো আমি এগুলি কালেক্ট করছি কইরা এগুলি আমি মাটির সঙ্গে মিশাইয়া রাখবো বা ফালাইয়া রাখবো 6 মাসের মতন। 6 মাস পরে এইগুলির পচা একটা নিউট্রিশিয়ান জৈব সারে পরিণত হইব। এই যে দেখেন, এইগুলির আজকে কালেক্ট করার অর্থ হইল গিয়া এইগুলির ফালাই রাখবো 6 মাসের মতন। তারপরে আমি অন্যান্য সারের সঙ্গে মিশাইয়া, মাটির সঙ্গে মিশাইয়া এইগুলির আমি গাছের মধ্যে ইউজ করবো। বাট যারা জ্ঞানীগুণী ইউটিউবার ভাই বোনরা তারা তো আপনারা সবাই জানেন। আর এই ভিডিওটা হইতেছে আমার বিগিনার্স ইউটিউবার ভাই বোনরা লেগে করতেছি। আপনারা ডাইরেক্ট এটা গাছের মধ্যে দিবেন না, ভেরি স্ট্রং, এটা গাছ মরে যেতে পারে। সো এটারে কত 6 মাসের মতন, অ্যাটলিস্ট কমপক্ষে 6 মাস এগুলি মাটির মধ্যে মানে ডিকম্পোজ হইতে দিবেন এইগুলি। আর আমি আজকে দেখাইতেছি আমার বর্তমান গাছের অবস্থা, বর্তমান গার্ডেনের অবস্থা। এই দেখেন, উইন্ডে ভীষণ বাতাস ছিল, ডালপালা, গাছের প্লান্ট পট এইগুলি এইদিকে সেদিকে ছড়ায় গেছে। আর আমি কতগুলি গত বছরের সার আমি এই দেখেন এই গুড়ার মেনিওর, গুড়ার গোবর যেগুলি বলে এইগুলি ফালাই রাখছি, এটা গত বছরের আসলো। আর এই বছরের চিকেন মেনিওর এই যে দেখেন এইগুলি এই বছরের কালেক্ট করা আমি এখন ফালাইছি, আর বাকি ব্যাগগুলা ডালমু। আর এই যে দেখেন বাঁশগাড়া যে জায়গাটা, এটা গত বছরের চিকেন মেনিউর, সরি হর্স মেনিউর, ঘোড়ার গোবর যেগুলি বলে, এটা গত বছরের। এইগুলি আমি ফালাই রাখছি, তো হ্যাপিলি এই বছরের আমি ইউজ করতে পারবো। আর এটা হইতেছে আমার কম্পোস্ট বিন। আজকে আমি কিছু শেডিং পেপার ইউজ করছি, অনেক নিচে নামে গেছে। সো এগুলি বৃষ্টিতে আরও পচিয়ে আরও একটা জৈব সার হইব। আর এই যে ড্রামগুলি দেখতেছেন, এটার মধ্যে বৃষ্টির জল কালেক্ট করছি। বৃষ্টির জল গাছের লেগে খুবই উপকারী একটা জল, বিকজ এটার মধ্যে কোনো পিওর ওয়াটার, এটার মধ্যে কোনো কেমিক্যাল কিছুই থাকে না। এই যে বিনের মধ্যে আমি কালেক্ট করছি, বিনটারে দইয়া দেখেন এই বৃষ্টির জল ঠান্ডায় আইসিয়ে রয়েছে, এই দেখেন। আর ছোটো ছোটো বাকেটে আরও আমি সংগ্রহ করছি, এই যে পড়তাছে, এই যে দেখেন এই বৃষ্টির জল, বিশেষ করে যেগুলি সিডলিং বেবি চারা যেগুলি, এগুলি খুবই একটা ভালো, টাপ ওয়াটার থেকে এটা নিশ্চয়ই ভালো, কোনো মিনারেল কেমিক্যাল কিচ্ছু থাকে না। এই তো ভাবলাম আজকের আমার ভিডিওটা আপনার লগে একটা ছোটো ভিডিও করে শেয়ার করি, কোথার থেকে কী আনলাম আর কেন আনলাম। এইটা আশা করি আপনারা
এই ভিডিওটা উপকারে আসবো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কইরা চ্যানেলটার পাশে থাকবেন। অ্যান্ড আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট কইরা এই ভিডিওটা দেখার লাগিয়া অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বাই।